হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, সামনেই ইতিমধ্যে বড় আনন্দের সাথে পালিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রার মহা উৎসব। তবে বন্ধুরা, এই রথযাত্রার মধ্যে পালিত হতে চলেছে এবছরের বিপত্তারিণী পুজো। ভক্তবৃন্দ, দেবী দুর্গার 108 রূপের মধ্যে দেবী বিপত্তারিণী রূপের মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস, সব রকমের বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী। বাংলায় 12 মাসের 13 পার্বণ। সেই পার্বণেই আষাঢ় মাসে বিভিন্ন পুজোর মধ্যে বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্ব রয়েছে। এই পুজোয় দেবী বিপত্তারিণীকে লাল সুতো উৎসর্গ করা হয়। ভক্তরা মনে করেন এই সুতো বেঁধে রাখলেই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন দেবী। আষাঢ় মাসের সোজা রথ ও উল্টো রথের মাঝের যে শনিবার এবং মঙ্গলবার পড়ে, সেই দিনে পালন করা হয়ে থাকে বিপত্তারিণী পুজো। বাংলার প্রায় প্রতিটি ঘরেই এই পুজো পালনের রীতি রয়েছে। বন্ধুরা, এই পুজোর তিথি ও দিন প্রতি বছরই 2 দিন করে পড়ে। তো ভক্তবৃন্দ, এখন আমরা জেনে নেব এবছর কোন দিনে পড়েছে এই পুজোর তিথি। 2024 সালে অর্থাৎ এবছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো 9 জুলাই মঙ্গলবার, যা বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 24 আষাঢ় 1431 এবং বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হলো 13 জুলাই শনিবার, যা বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 28 আষাঢ় 1431। বিপত্তারিণী পুজোয় 13 রকমের ফল, 13 রকমের ফুল এবং 13 রকমের মিষ্টি সহকারে পুজো দেওয়া হয়। এমনকি নিয়ম অনুসারে যারা উপবাস রাখেন তাদেরকেও 13টি রকমের খাবার বা 13টি রকমের ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। তো ভক্তবৃন্দ, এখন আমরা জেনে নেব এই পুজোয় মেনে চলা আবশ্যক একটি কাজ। সেটি হলো এই ব্রত পালনে লাল সুতো দেওয়ার নিয়ম রয়েছে। 13টি গিঁট দেওয়া সুতো দেবীকে অর্পণ করা হয়। সেই সুতোয় 13টি দুব্বাও বাঁধা হয়। ব্রত পালনের দিনে চালের কোনো খাবার খাওয়া যায় না, যেমন ভাত, মুড়ি, চিড়ে খাওয়া যায় না। এই দিনে মহিলাদের আলতা সিঁদুর পরে পুজো দেওয়ার রীতি রয়েছে হিন্দু ধর্মে। ভক্তবৃন্দরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর পুজো করেন। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোয় একটা বিশেষ নিয়ম হলো সবকিছুই 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। তো ভক্তবৃন্দ, এখন আমরা জেনে নেব এই পুজোয় ব্রত পালনে যা যা লাগবে। প্রথমেই বলবো একটি ঘট, সাথে আম্রপল্লব, শীষসহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিঁট দেওয়া লাল সুতো ও সাথে 13টি দুব্বাও গিঁট দেওয়া অর্থাৎ বাঁধা থাকবে। সাথে 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছি সুতো, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি। তো ভক্তবৃন্দ, ব্রতের আগের দিন অবশ্যই আমিষ আহার ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করবেন। উপবাস করে নিষ্ঠার সঙ্গে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করবেন। পুজোর শেষে 13টি লুচি ও 13 রকমের ফল প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এরপর পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিঁট দেওয়া লাল সুতো অর্থাৎ দড় হাতে বেঁধে নেবেন। মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে বাঁধবেন। বন্ধুরা, এই সুতোটি অন্তত 3 দিন হাতে রাখার নিয়ম রয়েছে।
তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।